এমন প্রাণ, এমন সমারোহ গেল কদিনে দেখা যায়নি খুব বেশি। সমাপ্তির সুর করুণ হয়ে ওঠার আগেই চঞ্চল পাঠক। প্রিয় লেখকের বই সংগ্রহে এ এক অন্য মগ্নতা, অন্য অভিযান। নতুন বই পড়ার তো একটা মজা আলাদা। নতুন লেখকদের বই, নতুন ভালো বই, সেগুলো গোয়েন্দা ড্রয়িং এর বই কিনতে বেশি ভালো লাগে। চারিদিকে ককটেল, পেট্রোল, তারপরও আসছি। তরুণদের কাছে এ মেলা ঋণী। একটা প্রজন্মের বোধ সময়কে যেভাবে মেলে ধরে, তার কৃতিত্ব তো শেষ পর্যন্ত তারই। প্রবীণ চোখের গভীরতা আর তরুণের দীপ্ততা যদি মেলে এক সুরে, সে চিহ্ন, সেই স্বরই যেন মূর্ত হলো ২১-এর বইমেলায়। শুধু নাম না দেখে বা নতুন লেখক বলে অচেনা বলে ফিরিয়ে না দিয়ে নতুন লেখকদের বই পড়ুন। অন্যান্য মেলার চাইতে এ মেলা কোনো অংশে কম হয়নি, ভালোই হয়েছে। চিন্তা, তর্ক বা সময়ের বিষয়ে রাজনীতির গুরুত্ব এখনো কমেনি এতটা। তাই হয়তো এখনো প্রকাশের ভার বইতে পারছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এর মধ্যে সাড়া ফেলেছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বেশ কয়েকটি বই। আগুন সন্ত্রাসী দানবদের অত্যাচার ঠেকাতে ঠেকাতে বইটা দিতে দেরি হয়ে গেল, তবে বই দিতে পারলাম আর কি। সুতরাং আগুন সন্ত্রাসীরা আমাকে আটকে রাখতে পারেনি, বই ঠিকই মেলাতে। তবে আত্মজীবনী আর উপন্যাস লিখেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। মেলার শুরুর দিক থেকেই বই দুটি সংগ্রহে প্রতিদিন ভিড় করেছেন অসংখ্য পাঠক। খুব একটা বড় মানের লেখক এমন দাবি করব না, কিন্তু আমার উপন্যাসটা এর মধ্যে পাঠকদের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি করেছে। মানুষের স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি, এটা চলমান হরতাল অবরোধের বিরুদ্ধে জনতার নিঃশব্দ। ২১শে বইমেলা জুড়েই চলা টানা অবরোধ আর হরতালের কারণে মেলার সময়সীমা বাড়ানোর দাবি ছিল প্রকাশকদের। বাকি দিনগুলোতে প্রায় ২.৫ ঘন্টা বাড়ানো হয়েছে মেলার সময়সীমা। জুলহাস কবির, ২১শে টেলিভিশন, ঢাকা।